নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়া দাওয়ায় আমি সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা ইটালিয়ান রাইসের রেসিপি। তার নাম বাটার মাশরুম চিকেন রাইস। এটা দেখতেও যেমন সুন্দর হয়ে থাকে, খেতেও কিন্তু ভীষণই সুন্দর। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে এটা ট্রাই করে দেখলেই বুঝতে পারবেন এটা কতটা সুন্দর খেতে হয়ে থাকে। আর আজকে আমি যে পদ্ধতিতে বানাবো আপনারাও সেই পদ্ধতিতে এটাকে বানিয়ে দেখুন। আশা করছি এই রেসিপি আপনাদের সকলের ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এই রেসিপিটা কী করে বানিয়ে নিতে হয়। বাটার মাশরুম চিকেন রাইস বানানোর জন্য এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি 200 গ্রাম পরিমাণ। এখানে আমি বোনলেস চিকেন ব্যবহার করছি। আর চিকেনের পিসগুলো আমি খুব ছোট ছোট করে নিয়েছি, অনেকটা মিক্সড ফ্রাইড রাইসে যেরকম চিকেনের পিস করে নেওয়া হয় এখানে আমি ঠিক সেই রকম পিস করে নিয়েছি। এবার চিকেনটাকে আমি এখন ম্যারিনেট করে রাখবো। সেই জন্য এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো নুন আর 1/4 টিস্পুন মতো গোলমরিচ গুঁড়ো। এটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ আদা রসুন বাটা। এই রান্নায় আদার পরিমাণটা একটু কমই লাগে, তাই আদাটাকে একটু অল্পই দেওয়া আছে আর রসুনের ভাগটাই এখানে বেশি আছে। এবার দিয়ে দিচ্ছি কিছু ইটালিয়ান হার্বস। এই রান্নার জন্য ইটালিয়ান হার্বসটা কিন্তু ব্যবহার করতে হবে। প্রথমে দিয়ে দিচ্ছি রোজমেরি। এই রোজমেরি আমি অনলাইন পারচেস করেছি। এটা আমি 1/4 টিস্পুন মতো এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি থাইম। এটাও দিয়ে দিচ্ছি আমি 1/4 টিস্পুন মতো। এই হার্বসগুলো দিয়ে দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ডার্ক সোয়া সস 1/2 টিস্পুন মতো। এবার সমস্ত উপকরণ দিয়ে ভালো করে হাতের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। এটাকে মিশিয়ে ম্যারিনেট করে আমি রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। আর এই সময় রেডি করে নেবো আমরা রাইসটা। আমি এখানে 500 গ্রাম পরিমাণ বাসমতি চাল বা দেরাদুন রাইস নিয়ে নিয়েছি। চালটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে আমি একটু জল ঝরিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এবার এই চালটাকে আমরা বয়েল করে নেব। সেই জন্য এখন আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি। জলটা প্রায় গরমই হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রাইসটা সেদ্ধ করবার জন্য 1 টেবিল চামচ মতো নুন। এখানেই আমি সব নুনটা দিয়ে দিচ্ছি, রাইসটা জন্য যে পরিমাণ নুন লাগবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ পাতিলেবুর রস। এবার সব উপকরণ একটু খুন্তি করে মিশিয়ে দিলাম। পাতিলেবুর রসটা দিলে চালটা সেদ্ধ হবার পর বেশ ঝরঝরে থাকবে। এবার জল ঝরিয়ে রাখা চালটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। সমস্ত চালটা ঢেলে দেওয়ার পর ভালো করে খুন্তি করে মিশিয়ে নিয়ে এবার এটাকে 90% বয়েল হবার জন্য রেখে দিচ্ছি। 90% বয়েল করে নিয়ে ফিরে আসছি। এখন আমি রেডি করে নিচ্ছি মাশরুমগুলো। মাশরুম আমি এখানে নিয়ে নিয়েছি নর্মাল যে লোকাল মাশরুম পাওয়া যায় সেগুলো আমি এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে বাটন মাশরুমও এখানে ব্যবহার করতে পারেন। এখন মাশরুমগুলোকে আমি একটা পাত্রে ছোটো ছোটো করে টুকরো করে এইভাবে ছিঁড়ে নিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু রান্নার পর আবার আরেকটু কমে যাবে। আর এগুলোকে এইভাবে ছাড়িয়ে নেবার পর আমি জলে ভালো করে ধুয়ে এগুলোকে একদম হাতে করে চেপে জল ঝরিয়ে শুকনো করে তুলে নিতে হবে। তারপরে কিন্তু রান্নায় ব্যবহার করতে হবে। এভাবে রেডি করে নিয়ে আমি ফিরে আসছি। এদিকে আমাদের রাইসটা প্রায় বয়েল হয়ে এসছে। দেখুন আমাদের রাইসটা সুন্দর বয়েল হয়ে গেছে। এটা অলমোস্ট বয়েল হয়ে গেছে, প্রায় 90% হয়ে গেছে। এবার দেখুন আমি একটু তুলে আপনাদের দেখাচ্ছি ঠিক কোন পজিশানে এলে আপনারা বুঝতে পারবেন যে এটা 90% হয়ে গেছে। এইভাবে চাপলিয়ে দেখুন একটু ভেঙে যাচ্ছে, অর্থাৎ আমাদের চালটা পুরোপুরি বয়েল হয়ে গেছে। তবে আরও কয়েক সেকেন্ড একটু রেখে এটাকে আমি নামিয়ে জল ঝেড়ে নিচ্ছি। এটাকে নামিয়ে জল ঝেড়ে নেবার পর একপাশে সরিয়ে রেখে দেবো। আর সেই সময় রেডি করে নেব ম্যারিনেট করা যে চিকেনটা আছে সেইটাকে প্রথমে আমরা কুক করে নেব। এবার একটা কড়াইতে আমি 1 চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। বাটারটা একটু ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা। চিকেনটাকে এখন আমরা একটু কুক করে নেব। প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে বাটারের মধ্যে। তারপর এটাকে ঢাকা দিয়ে 4-5 মিনিটের জন্য একটু সেদ্ধ করে নেব। একদম লো হিটে এটাকে আমরা কুক করব। ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 4-5 মিনিট পর ফেরত আসছি। 4-5 মিনিট হয়ে গেছে। দেখুন আমাদের চিকেনটা সুন্দর রান্না হয়ে গেছে। দেখুন কেমন সুন্দর নরম হয়ে গেছে। এটা আর রান্না করবার দরকার নেই। এবার এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি
এই পাত্রেতে আরও 1 চামচ পরিমাণ বাটার। এবার আমরা মাশরুমগুলোকে এর মধ্যে একটু কুক করে নেব। 1 চামচ পরিমাণ বাটার দিয়ে দিয়েছি আর মাশরুমগুলোকে একদম জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি। মাশরুমের মধ্যে জল কিন্তু যেন না থাকে। এবার সমস্ত মাশরুমগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। আমাদের বাটারটা গরম হয়ে গেছে। এবার এখানে কিন্তু আঁচটা একটু বাড়িয়ে নিয়ে এটাকে রান্না করতে হবে। কোনো রকম ঢাকা দেবার দরকার নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ নুন আর 1/4 টিস্পুন পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে মিডিয়াম হিটে একটু ভাজা মতো করে নিচ্ছি। এটা কিন্তু ভাজা হবার পর পরিমাণ আর একটু কমে যাবে, তাই নুনটা কিন্তু বুঝে দেবেন। দেখুন আমাদের মাশরুমটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার তুলে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো আবার রাইসটা রান্নার জন্য বাটার। মাশরুম রেডি হয়ে গেছে। এবার কড়াইতে আবারও 1 চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। যে সময় বাটারটা গরম হচ্ছে সেই সময় আমি এখানে কিছু উপকরণ রেডি করে নিয়েছি রসুন কুচি, নিয়েছি রেড ইয়েলো বেল পেপার আর পেঁয়াজ শাকের সাদা আর সবুজ অংশটা এখানে আমি আলাদা করে কুচিয়ে নিয়েছি। এখন প্রথমে আমরা বাটারটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুনের কুচিগুলো। এখানে আমি 15 থেকে 20টা মতো রসুনকে একদম খুব সরু সরু করে কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করেও নিতে পারেন, তবে বেটে কিন্তু নেবেন না। এবার একটু এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দেব পেঁয়াজ শাকের সাদা অংশটা। প্রথমে আমি আরেকটু বাটারের মধ্যে দিচ্ছি, বাটারটা একটু কম হয়ে গিয়েছিল। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ শাকের সাদা অংশটা। এখানে আমি পেঁয়াজ শাকের সাদা অংশটা 1 কাপ পরিমাণ নিয়েছি। আপনারা রাইসের পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে সমস্ত উপকরণ কম বেশি করে নেবেন। এবার সেটা দিয়েও একটু কিছুক্ষণ ফ্রাই করে নেবার পর দিয়ে দেব রেড আর ইয়েলো বেল পেপারটা। রেড ইয়েলো বেল পেপারও আমি এখানে 1 কাপ পরিমাণ কুচিয়ে নিয়েছি। এবার এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ওগুলোর মতোই একটু হালকা ফ্রাই করব, খুব বেশি ফ্রাই করবার দরকার নেই। এগুলো দিয়ে ফ্রাই করে নেবার পর এবার দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো 1/2 টিস্পুন পরিমাণ নুন। আপনারা স্বাদ মতো নুনটা দেবেন। আমরা রাইসে আগেই নুন দিয়ে দিয়েছি, ফলে রাইসে নুন দেবার প্রয়োজন নেই, কিন্তু এই ভেজিটেবলসগুলোর জন্য একটু অল্প নুন এখানে অ্যাড করতে হবে। এবার নুন আর গোলমরিচটা দিয়ে এই উপকরণগুলোর সঙ্গে একটু নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ শাকের সবুজ অংশটা। সেটা দিয়ে তার সবটা কিন্তু দেবো না, হাফ দেব আর বাকি কিছুটা রেখে দেব। এটাও আমি এখানে 1 কাপ পরিমাণ নিয়েছি। এই সবুজ অংশটা দিয়ে ভালো করে সব উপকরণের সঙ্গে আরেকবার একটু মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি। এরপরে অ্যাড করে দেব রাইসটা। রাইসটা দিয়ে দেওয়ার পর একটু হালকা হাতে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। রাইসটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি। হালকা হাতে কিছুক্ষণ মিশিয়ে নেবার পর অ্যাড করে দেব যে চিকেনটা ভেজে রেখেছিলাম, সেই ভেজে নেওয়া চিকেনটা এখানে দিয়ে দেব। 90% কুক করা ছিল বলে এখানে কিন্তু আর রাইসটাকে বেশিক্ষণ রান্না করবার দরকার হবে না। এবার দিয়ে দিচ্ছি কিছু হার্বস। প্রথমে দিয়ে দিলাম রোজমেরি আর দিয়ে দিলাম থাইম। সবই এখানে আমি 1/4 টিস্পুন মতো দিলাম। এই হার্বসগুলো আগে আমরা চিকেনটা ম্যারিনেটের সময় ইউজ করেছিলাম, আর এখন রাইসে অল্প পরিমাণ দিলেই কিন্তু হবে। এবার ভেজে রাখা চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে রাইসের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি মাশরুমটা, দিয়ে সব উপকরণ ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি হালকা হাতে রাইসের সঙ্গে। এরপর যে পেঁয়াজ শাকের বাকি অংশটা ছিল, সবুজ অংশটা, সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। আর একদম শেষে অল্প একটু হালকা গোলমরিচ ছড়িয়ে রেডি হয়ে গেল আমাদের বাটার মাশরুম চিকেন রাইস। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর নয়, খেতেও ভীষণই সুন্দর। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখুন।
আশা করছি এই রেসিপি আপনাদের সকলেরই ভালো লাগবে। আর আজকে আমি এটা সার্ভ করছি ক্রিমি বাটার চিকেনের সঙ্গে। এই ইটালিয়ান ক্রিমি বাটার চিকেনের রেসিপি আগেই আমার চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি, আপনারা এর রেসিপি এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন, আমি এর লিঙ্ক দিয়ে দেব। তাহলে আজকে আমার রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, এইরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে বাঙালির খাওয়া দাওয়ায় নতুন কোনো রেসিপির সাথে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই।